হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার পার্ট নাম্বার 62 আমরা দেখে নেব। মোট 63টি কোয়েশ্চেনের সেট হয়েছিল, আর একটি করলে আমাদের 2021 সালের এসএসসি জিডির সমস্ত কোয়েশ্চেন কমপ্লিট হবে। এই সেটটি 10ই ডিসেম্বর 2021-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। এমএসপি বৃদ্ধি কৃষকদের মোটা শস্য উৎপাদনের পরিবর্তে কী উৎপাদনে বাধ্য করেছে? বার্লি এবং জোয়ার, গম ও চাল, ভুট্টা আর ছোট বাজরা। এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সমর্থন মূল্য, যেটা ভারত সরকার প্রতি বছর কৃষকদের জন্য বরাদ্দ করে। এমএসপির বৃদ্ধি হওয়ায় কৃষকরা মোটা শস্যের পরিবর্তে গম ও চাল উৎপাদনের দিকে ঝুঁকেছে। অপশন বি হবে সঠিক। এই এমএসপি ঠিক করে কারা? কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস সিএসপি এর সুপারিশের ভিত্তিতে নির্দিষ্ট ফসলের জন্য বপনের মরশুমের শুরুতে ভারত সরকার ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করে। বর্তমানে ভারত সরকার 23টি ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করে। পরের প্রশ্ন, জুলাই 2021 সালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ঘোষণা করেছে যে এটি তার কোন শোধনাগারে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপন করবে? মথুরা, পারাদীপ, পানিপথ না হলদিয়া? 2021 সালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ঘোষণা করেছিল তারা তাদের মথুরা শোধনাগারে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপন করবে। অপশন এ। পরের প্রশ্ন, অত্যধিক রাসায়নিক পদার্থ যা ক্ষেত থেকে ধুয়ে ফেলা হয় তা কার বিকাশের জন্য পুষ্টি হিসাবে কাজ করে? শ্যাওলা, ছত্রাক, ব্যাকটেরিয়া না মাটি? অত্যধিক রাসায়নিক পদার্থ ক্ষেত থেকে ধুয়ে ফেলার পর তা জলে গিয়ে পড়ে এবং তা শ্যাওলার বিকাশের পুষ্টি হিসাবে কাজ করে। অপশন এ। এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় ইউট্রফিকেশন। এর জন্য জলে সারের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাস বৃদ্ধি পায় এবং এইগুলি শ্যাওলাগুলিকে পুষ্টি যোগায় এবং শ্যাওলাগুলির পরিমাণ বৃদ্ধি পায় এবং এগুলি জলকে সবুজ করে। পরের প্রশ্ন, পণ্য ও সেবা উৎপাদনের জন্য সবচেয়ে কম কী প্রয়োজন? জমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ, কাজ করার জন্য মানুষ, সরঞ্জাম, কাঁচামাল এবং অর্থ, মানুষকে শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠান। পণ্য ও সেবা উৎপাদনের জন্য সবথেকে কম প্রয়োজন মানুষকে শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠান। অপশন ডি। পরের প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কার সাথে যুক্ত? বিখ্যাত কারিগর, ক্রীড়া এবং খেলায় অসামান্য কোচ, ব্যতিক্রমী যোদ্ধা, বিশিষ্ট ডাক্তার ও সার্জন। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া ও খেলায় অসামান্য কোচেদেরকে। অপশন বি হবে সঠিক। এটি দিয়ে থাকে ভারত সরকার। এখানে পুরস্কার স্বরূপ কোচেরা 15 লক্ষ টাকা পায়। এটা দেওয়া শুরু হয়েছিল 1985 সাল থেকে। 2023 সালে 5 জন ব্যক্তি রেগুলার ক্যাটাগরিতে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন। রেসলিংয়ে শ্রী ললিত কুমার, চেসে শ্রী আর.এম. রমেশ, প্যারা অ্যাথলেটিকে শ্রী মহাবীর প্রসাদ সাইনি, হকিতে শ্রী শিবেন্দ্র সিং, মল্লকুম্ভতে শ্রী গণেশ প্রভাকর ধ্রুবেরগড় এবং লাইফ টাইম ক্যাটাগরিতে পেয়েছিলেন গল্ফের জন্য জসকিরত সিং গ্রেওয়াল, কাবাডিতে পেয়েছিলেন শ্রী ভাস্করন ই, টেবিল টেনিসে পেয়েছিলেন শ্রী জয়ন্ত কুমার পুশিলাল। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস অ্যাকর্ড অনুসারে জাতীয়ভাবে নির্ধারিত অবদানের অংশ হিসেবে ভারত একটি প্রতিশ্রুতি দিয়েছে যে 2030 সালের মধ্যে আমাদের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার কত শতাংশ অজীবাশ্ম জ্বালানি থেকে হবে? 40%, 20%, 30% না 10%? ভারত প্যারিস অ্যাকর্ডে প্রতিশ্রুতি দিয়েছিল 2030 সালের মধ্যে ব্যবহৃত বিদ্যুতের 40% অজীবাশ্ম জ্বালানি থেকে হবে। অপশন এ। পরের প্রশ্ন, 1932 সালে হরিত পুনা চুক্তি ছিল মহাত্মা গান্ধী এবং কার মধ্যে একটি চুক্তি যা পরে মহাত্মা গান্ধী তার অনশন শেষ করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু, লর্ড ইরভিন না বি আর আম্বেদকর? 1932 সালে পুনা চুক্তি হয়েছিল মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। অপশন ডি। পুনা চুক্তিটি 1932 সালে মহাত্মা গান্ধী ও ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি। এই চুক্তিটি দলিতদের নতুন অধিকার দিয়েছিল। পরের প্রশ্ন, 2020 সালের অক্টোবরে নিম্নলিখিতগুলির মধ্যে কে গ্লোবাল গান্ধী শান্তি পুরস্কার জিতেছে? অনিতা দেবী, শেখ মুজিবুর রহমান, কাঞ্চন শর্মা, পুনম খাঙ্গারট? 2020 সালের অক্টোবরে গ্লোবাল শান্তি পুরস্কার পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান। অপশন বি।
2021 সালে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছিল গোরখপুরের গীতা প্রেস। 2021 সালে শেষবার গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, তারপরে 2 বছর আর দেওয়া হয়নি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 72তম অনুচ্ছেদ কার সাথে সম্পর্কিত? ভারত সরকারের ব্যবসা, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা, সংসদের সংবিধান, রাষ্ট্রপতির ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা। ভারতীয় সংবিধানের আর্টিকেল 72-তে রাষ্ট্রপতির ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা দেওয়া রয়েছে। অপশন ডি। পরের প্রশ্ন, অনেক পণ্ডিত যুক্তি দেন যে টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকার মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতাকে কি বলতো? মাগান, মেলুয়া, সুমেরিয়ান না ব্যাবিলন? টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকার মেসোপটেমিয়ান লোকেরা সিন্ধু সভ্যতাকে মেলুহা বলতো। অপশন বি। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের সদর দপ্তর নিচের কোন স্থানে অবস্থিত? কলকাতা, পুনে, গুয়াহাটি না লখনৌ? ভারতীয় সেনাবাহিনীর 5টি ইউনিট রয়েছে, তার মধ্যে পূর্বাঞ্চলীয় কমান্ডোর সদর দপ্তর রয়েছে কলকাতাতে। অপশন এ। পশ্চিমী কমান্ডের সদর দপ্তর হরিয়ানার চণ্ডী মন্দির নামক স্থানে, পূর্বাঞ্চলীয় কমান্ডের পশ্চিমবঙ্গের কলকাতায়, উত্তরাঞ্চলীয় কমান্ডের জম্মু কাশ্মীরের উধমপুরে, দক্ষিণ কমান্ড রয়েছে মহারাষ্ট্রের পুনেতে এবং সেন্ট্রাল কমান্ড রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে। পরের প্রশ্ন, নিচের কোন অঙ্গটি মানুষের চোখের সাথে সম্পর্কিত? কলঙ্ক, প্যাটেলা, আইরিস না প্লিহা? মানুষের চোখের সাথে সম্পর্কিত আইরিস। অপশন সি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কোন সালে করা হয়েছিল? 1954, 1950, 1959 না 1951? ভারতীয় সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951 সালে। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন উৎসবের অপর নাম মাওলিদ? মহরম, মিলাদ উন নবী, ঈদ উল ফিতর না ঈদ উল জুহা? মৌলিদ হল মিলাদ উন নবীর অপর নাম। অপশন বি। পরের প্রশ্ন, মুঘল সম্রাটদের শাসনকালে কথক মূলত নিম্নলিখিত দরবারের দুটি ঘরানায় বিকশিত হয়েছিল? গোয়ালিয়র ও আগ্রা, কিরানা ও পাতিয়ালা, জয়পুর ও লখনৌ, ইন্দোর ও মেওয়াড়? মোগল সম্রাটদের শাসনকালে কথক যে দুটি ঘরানায় বিকশিত হয়েছিল তা হলো জয়পুর এবং লখনৌ। অপশন সি। পরের প্রশ্ন, 2020 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার একটি মূর্তি উন্মোচন করেছিলেন? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, ভগৎ সিং না মঙ্গল পাণ্ডে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ে 2020 সালের নভেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেছিলেন। অপশন এ। পরের প্রশ্ন, রাজস্ব বন্দোবস্তের মহলবাড়ি ব্যবস্থা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? কি কি রয়েছে? রাজস্ব সংগ্রহ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরিশোধ করার অধিকার জমিদারদেরকে দেওয়া হয়েছিল। সিস্টেমটি হর্ট ম্যাকাঞ্জি তৈরি করেছিলেন। সিস্টেমের অধীনে ভূমি রাজস্বের সময়ে সংশোধিত হয়েছিল। সিস্টেমটি 1822 সালে চালু হয়েছিল। জানতে চেয়েছে মহলবাড়ি ব্যবস্থা সম্পর্কে কোনটি ভুল? এটি হর্ট ম্যাকেঞ্জি তৈরি করেছিলেন, ঠিক আছে। এটি ভূমি রাজস্বের সময়ে সংশোধিত করেছিল, এটাও সঠিক। এটি 1822 সালে চালু হয়েছিল, এটাও সঠিক। এটা চালু হয়েছিল বাংলা, উড়িষ্যা, বিহার, পাঞ্জাব এবং ইউনাইটেড প্রভিন্সে। এখানে ভুল রয়েছে অপশন এটা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিশোধ করার অধিকার গ্রামের প্রধানকে দিয়েছিল, ভিলেজ হেডম্যানকে। জমিদারকে যেখানে দেয়া হয়েছিল তাকে বলা হতো জমিনদারি ব্যবস্থা। তাহলে এখানে অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, 2020 সালের জুলাই মাসে কোন মন্ত্রক আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে মনোদর্পণ উদ্যোগ চালু করেছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, আদিবাসী বিষয়ক মন্ত্রক? মনোদর্পণ উদ্যোগ চালু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। অপশন সি। পরের প্রশ্ন, 2021 সালের টোকিওতে অনুষ্ঠিত 2020 সালের অলিম্পিক গেমসে ভারত কটি ব্রোঞ্জ পদক জিতেছে? 5টি, 4টি, 7টি, 3টি? 2021-এর টোকিও অলিম্পিকে ভারত মোট 7টি পদক পেয়েছিল, যার মধ্যে ব্রোঞ্জ ছিল 4টি। অপশন বি। গোল্ড ছিল 1টি, সিলভার ছিল 2টি। সোনা পেয়েছিলেন নীরজ চোপড়া মেন্স জ্যাভলিন থ্রোতে, সিলভার পেয়েছিলেন 2জন, মীরাবাই চানু ওয়েট লিফটিংয়ে, রবি দহিয়া রেসলিংয়ে। ব্রোঞ্জ পেয়েছিলেন 4জন, পিভি সিন্ধু ব্যাডমিন্টনে, বজরং পুনিয়া রেসলিংয়ে, লোভলিনা বরগোহিন বক্সিংয়ে,
ইন্ডিয়ান মেল হকি টিম মেন্স হকিতে। পরের প্রশ্ন, বাংলা মুঘল নিয়ন্ত্রণ থেকে কার অধীনে বিচ্ছিন্ন হয় যিনি প্রদেশের গভর্নরের ডেপুটি ছিলেন? শায়েস্তা খান, কাসিম খান, ফারুকশিয়ার না মুর্শিদ কুলি খান? বাংলা মুঘল নিয়ন্ত্রণ থেকে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে বিচ্ছিন্ন হয়েছিল। অপশন ডি। পরবর্তীকালে মুর্শিদ কুলি খান স্বাধীন বাংলার প্রথম নবাব হন। পরের প্রশ্ন, নিচের কোন শহরে পাম ও কাঁচরেম অবস্থিত? কর্ণাটক, সিকিম, গোয়া, মণিপুর? পাম এবং কাঁচরেম অবস্থিত গোয়াতে। অপশন সি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কি চেস.com-এর 2020 জুনিয়র স্পিড অলিম্পিক দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে? নিহাল সারিন, আন্তন স্মিরম, আলেক্সি সারানা, অ্যান্ড্রু ট্যাং? চেস.com-এর 2020 জুনিয়র স্পিড অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন নিহাল সারিন। অপশন এ। 2023 সালে এই পুরস্কার পায় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। পরের প্রশ্ন, জিভিএ হলো একটি অর্থনীতির একটি ক্ষেত্র, শিল্প বা সেক্টরে উৎপাদিত পণ্য ও পরিষেবার মূল্যের পরিমাপ। জিভিএ এর পূর্ণ রূপ কি? গ্রোথ ভ্যালু অ্যাডেড, গ্রোথ ভ্যালু অ্যাসেট, গ্রস ভ্যালু অ্যাডেড, গ্রস ভ্যালু অ্যাসেট? জিভিএ এর ফুল ফর্ম হলো গ্রস ভ্যালু অ্যাডেড। অপশন সি। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী সেতু ধোলা সাদিয়া নিচের কোন নদীর উপর নির্মিত হচ্ছে? গঙ্গা, যমুনা, গোদাবরী, ব্রহ্মপুত্র? এটি 2021 সালের কোয়েশ্চেন। সেই সময় ভারতের দীর্ঘতম সেতু ছিল ধোলা সাদিয়া ব্রিজ। এটি ব্রহ্মপুত্রের উপনদী লোহিতের উপর নির্মিত হয়েছিল। বর্তমানে ভারতের দীর্ঘতম নদী সেতু হল মুম্বাই ট্রান্স হারবার সি লিঙ্ক অটল সেতু। 6 লেনের অটল সেতুটি 21.8 কিলোমিটার দীর্ঘ, যার 5.5 কিলোমিটার রয়েছে স্থলে এবং 16.5 কিলোমিটার রয়েছে আরব সাগরের থানে ক্রিকের উপরে। এবং দ্বিতীয় দীর্ঘতম নদী সেতু হল ধোলা সাদিয়া সেতু বা আরেকটি নাম ভূপেন হাজারিকা সেতু। এটি 9.15 কিলোমিটার দীর্ঘ। এটি লোহিত নদীর উপর নির্মিত ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতু। এটি উত্তর আসাম এবং পূর্ব অরুণাচল প্রদেশের প্রথম স্থায়ী সড়ক সংযোগ। আর মুম্বাই ট্রান্স হারবার এটি মুম্বাইকে নাভি মুম্বাইয়ের সাথে কানেক্ট করে। পরের প্রশ্ন, ভারতের কে এম বিনামাল কোন খেলার সাথে যুক্ত? অ্যাথলেটিক্স, রেসলিং, টেবিল টেনিস, ব্যাডমিন্টন? কে এম বিনামাল ইনি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন। অপশন এ। ইনি হলেন কেরালার বাসিন্দা। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের 2021 সালের এসএসসি জিডির আর একটি সেট করলে কমপ্লিট হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে নভেম্বর 2021-এ যে 30টি কোয়েশ্চেনের সেট এসেছিল তার পিডিএফটা দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। এবং খুব তাড়াতাড়ি আমরা ডিসেম্বর 2021-এর জিডিতে যে 33টি কোয়েশ্চেনের সেট হয়েছিল তার পিডিএফটা প্রোভাইড করব।